হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি দর্শনের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। আমরা কিন্তু এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু দর্শনের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো আমরা শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো শুরু করি, ক্লাসটি দেখে নাও। আজকে কিন্তু আমরা কিন্তু গতদিন পঞ্চম 5টি পর্ব করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা এই নতুন একটি অধ্যায় শুরু করব এবং আজকে আমাদের 6 নম্বর পর্ব হবে। আচ্ছা, আগের দিন এই যে অধ্যায়টা ছিল, এই অধ্যায়ের আমি একটি প্রশ্ন বাদ দিয়েছিলাম, যেটা হলো বৌদ্ধ মতে 5টি স্কন্দ হলো, এখানে কিন্তু উত্তর হবে 3 নাম্বারটা, ঠিক আছে? এটা মিস হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। দেখো, অধ্যায়টির নাম হলো তৃতীয় অধ্যায়, জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ। এই অধ্যায়টা আমরা শুরু করব এবং আজকে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের দর্শনে কিন্তু 6 নম্বর ক্লাস, অধ্যায় ভিত্তিক এমসিকিউ 6 নম্বর ক্লাস, ঠিক আছে? তো শুরু করছি তৃতীয় অধ্যায় দর্শনের জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ। চলো শুরু করি, ক্লাসটি দেখে নাও। বলছে হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলে? ব্যাপ্তি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা স্তম্ভমূল আছে, তোমরা স্তম্ভমূলটা একটু দেখো। তা আমি দেখো 1 সি 2 ডি 3 বি 4 এ, ঠিক আছে? আচ্ছা, 5 দাগ দেখো, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে বলা হয় পরামর্শ। এখানে আরেকটা স্তম্ভমূল আছে, একটু দেখে নাও স্তম্ভমূল। এখানে কিন্তু উত্তরটা হবে 1 এ 2 সি 3 ডি 4 বি, ঠিক আছে? 1 এ 2 সি 3 ডি 4 বি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এখানে বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য মিথ্যা যাচাই করো। তো এখানটা দেখো উত্তর হবে 1 ট্রু 2 ফলস 3 ফলস 4 ট্রু। তোমরা তথ্যগুলোকে ভালো করে পড়বে, ঠিক আছে? তো উত্তর হবে কিন্তু এখানে 1 সত্য 2 মিথ্যা 3 মিথ্যা 4 সত্য, ঠিক আছে? আচ্ছা, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান হলো উপমান। আচ্ছা, এখানে দেখো একটা স্তম্ভমূল আছে, 1 সি 2 বি 3 ডি 4 এ, 1 সি 2 বি 3 ডি 4 এ, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি লাইক করে শেয়ার করে দেবে, আর অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো এবার দেখো আর একটা সত্য মিথ্যা তোমরা এখানে পাবে, এখানটা আমি আর পড়ছি না, এগুলো তোমরা অবশ্যই কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? সত্য মিথ্যাগুলো তোমরা একটু পড়ে নাও। 1 ট্রু 2 ট্রু 3 ট্রু 4 ট্রু, অর্থাৎ 4টি কিন্তু সত্য, ঠিক আছে? 4টি কিন্তু সত্য, ওকে? তো তোমরা অবশ্যই কিন্তু এটাকে ভালো করে দেখে নেবে প্রত্যেকটা, ওকে? তারপর দেখো বলছে শব্দকে জানা যায় ড্যাশ সন্নিকর্ষের দ্বারা, সমবায় সন্নিকর্ষের দ্বারা। পরে প্রশ্ন, অনুমান প্রমাণ নয় একথা বলেছেন চার্বাক দার্শনিক। আচ্ছা, পর্বত বহ্নিমান ধূমাৎ, এই অনুমানের পক্ষপত্রী হলো পর্বত। আচ্ছা, প্রত্যক্ষিক প্রমাণবাদী বলা হয় চার্বাককে। আচ্ছা, পরামর্শজন্যং জ্ঞানম অনুমিতি, এটি কাদের বক্তব্য? নৈয়ায়িকদের বক্তব্য। আচ্ছা, অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তিমান, ঠিক আছে? এবারে দেখো স্তম্ভ হলো আছে, এখানে হবে 1 ডি 2 সি 3 বি 4 এ, 1 ডি 2 সি 3 4 সরি 1 ডি 2 সি 3 বি 4 এ, ঠিক আছে? তারপর দেখো অনুমিতি শব্দের অর্থ পশ্চাৎপদী জ্ঞান। আচ্ছা, এবারে দেখো বিবৃতি এবং কারণ হচ্ছে এখানে এ এবং আর উভয় সত্য এবং আর এ কে সঠিক ব্যাখ্যা, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? তারপর দেখো শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলে উল্লেখ করেন যারা মীমাংসা মীমাংসা। আচ্ছা, সত্য জ্ঞান সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার প্রক্রিয়াই হলো অনুমান। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, বলছে অনুমান প্রক্রিয়ার ক্ষেত্রে যে 3টি পদের প্রয়োজন তা হলো পক্ষ, হেতু, সাধ্য। আচ্ছা, পরে প্রশ্ন, জৈন দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 3টি। পর্বতে বহ্নি আছে, এই অনুমানের সাধ্য হলো বহ্নি। আচ্ছা, পর্বত বহ্নিমান ধূমাৎ, এই অনুমানের হেতুপত্রী হলো পর্বত। প্রত্যক্ষই হলো জ্ঞান লাভের একমাত্র উপায়, কাদের মত? চার্বাকদের মত। এবার দেখো যেটা বলছে, ভাট্ট মীমাংসা মতে প্রমাণ হলো 6টি, ঠিক আছে? আচ্ছা, এবার এই পার্টটা দেখো, বলছে স্বপ্না বাড়ি থেকে বেরোনোর সময় দেখলো আকাশে মেঘ, বৃষ্টি হওয়ার অনুমান করে সে ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোলো। এক্ষেত্রে স্বপ্না যে অনুমান করেছে তাতে পক্ষ, সাধ্য, হেতু নির্ণয় করো। এটা পক্ষ আকাশ, সাধ্য হলো এখানে কিন্তু বৃষ্টি, হেতু হলো মেঘ, ঠিক আছে? পক্ষ আকাশ, সাধ্য হলো হেতু, সাধ্য হলো বৃষ্টি, হেতু হলো মেঘ। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ পন্নং জ্ঞানম প্রত্যক্ষম, প্রত্যক্ষের এইরূপ সংজ্ঞা দিয়েছেন কিন্তু মহর্ষি গৌতম। তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের অধ্যায়, দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের। আজকে কিন্তু আমরা করলাম 6
নম্বর ক্লাস। আজকে আমরা করলাম 6 নম্বর পর্ব, ঠিক আছে। তো আজকে আমরা এখানে 6 নম্বর পর্ব করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।